নজর রাখবো যে খবরের দিকে। ক্যালকাটা বয়েজ নার্সারি স্কুলের পড়ুয়ার মৃত্যু। পুলকার থেকে স্কুলে নামার সময় বমি এবং পুলকার চালক এক অভিভাবক হাসপাতালে নিয়ে যান। এনআরএস হাসপাতালে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়। ক্যালকাটা বয়েজ স্কুলের নার্সারি স্টুডেন্টের মৃত্যু এবং পুলকার থেকে স্কুলে নামার সময় বমি, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়েছে। পুলকার চালক এবং এক অভিভাবক তাকে হাসপাতালে নিয়ে যান এবং তারপরে সেখানে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ক্যালকাটা বয়েজ স্কুলের নার্সারি পড়ুয়ার মৃত্যু এবং পুলকার থেকে স্কুলে নামার সময় বমি, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত্যু হয় তার। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে, কিভাবে মৃত্যু হলো? দেখো, কিভাবে মৃত্যু হলো সেটা ডাক্তাররা অবশ্যই পর্যবেক্ষণ করছেন, কিন্তু আমি জানিয়ে রাখি যে এই পড়ুয়া সকালে তার বাড়ি থেকে বেরিয়েছিল পুলকারে, কেষ্টপুরে তার বাড়ি। নার্সারি স্টুডেন্টকে ক্যালকাটা বয়েজের, এবং বাড়ি থেকে বেরোনোর পর সে যখন স্কুলের সামনে নামতে যায় সেই সময় হঠাৎ করে তার বমি হয় এবং ভীষণভাবে বমি করতে থাকে। তখন পুলকার চালক এবং একজন অভিভাবক তারা দুজন মিলে তাকে একটি বেসরকারি প্রথম হাসপাতাল, তারপরে সেখান থেকে এনআরএস হাসপাতাল সেখানে নিয়ে যান। এবং এনআরএস হাসপাতালে যখন নিয়ে গিয়ে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা যেখানে যারা ছিলেন এমার্জেন্সিতে তারা পর্যবেক্ষণ করে জানান যে ওই পড়ুয়া বা ওই নার্সারির পড়ুয়া সে মারা গিয়েছে। এবং কি কারণে মারা গিয়েছে সেটা এই মুহূর্তে অবশ্যই পর্যবেক্ষণ চলছে। তবে স্বাভাবিকভাবে তার মৃত্যুতে শোকের ছায়া যদিও স্কুল কর্তৃপক্ষ। ধন্যবাদ জানাবো শুভঙ্কর, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। পুলকার থেকে স্কুলে নামার সময় বমি এবং তারপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মৃত্যু হয় ওই পড়ুয়ার।